আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা খাবার শেয়ার করছি, জানি না কেউ খান কিনা। এটা হচ্ছে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই। এই যে, সরি দেখানো যাচ্ছে না, মানে এটা হচ্ছে মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে আমি লাউ রান্না করছিলাম কালকে। তো সেটা সকালে কিছুক্ষণ মানে কিছুটা ছিল। তো সকালে বাচ্চাদের যখন টিফিন দিয়েছি, টিফিনে প্যানকেক বানাইছিলাম, প্যানকেক। তো এই প্যানকেক দিয়ে আমি আজকে গরুর মাংসের তরকারিটা খাবো। তো জানি না কে কে খেয়েছেন। আমার মনে হয় অনেকে খেয়ে থাকবেন, আবার হয়তো বা অনেকে খাননি। তবে আশা করি খেয়ে দেখবেন, অনেকটা ভালো লাগবে। তো আমি প্রথম ট্রাই করছি এমন না, এর আগেও ট্রাই করেছি কিন্তু কখনো ভিডিও করা হয়নি। তো আজকে আমি আপনাদের সাথে খেয়ে শেয়ার করব যে আসলে কতটা মজা, মানে এত মজা, মানে প্যানকেক দিয়ে যে মাংসের তরকারি খেতে এত বেশি মজা, অনেক বেশি মজা। চলেন আমি আপনাদের সাথে খেয়ে শেয়ার করি। প্যানকেক গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, সফট, এবং মানে আমি ভাগেই পাইনি প্যানকেক, ঠিক আছে। অনেকগুলো প্যানকেক, মানে 7-8টা প্যানকেক বানানো হয়েছে। তো আমার ছেলেকে দিয়েছি 3টা, আমার মেয়ে খেয়েছে 3-4টা। তো 2টা ভাগে পেয়েছি। হুম, অসাধারণ। আপনারা যারা ট্রাই করেননি এখনো, আসলে একটা বার হলেও বলবো আপনারা একটু ট্রাই করে দেখবেন। মানে মাংসটা কালকের তরকারি তো, উম, রাতে একটুখানি ছিল, ভাবলাম যে সকালবেলা ওইটা দিয়ে মানে সকালের নাস্তাটা করব। তো মাংসটাও একটু কম আছে এবং লাউটাও কমে গিয়েছে, তবে এখন যে ঝোলটা আছে আর কি, ওই ঝোলটা দিয়েই খাওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। এই যে এখানে দুটো দুটো টুকরো মাংস আছে। আমি আসলে কিভাবে বুঝাবো বুঝতেছি না। মাংস 2 টুকরো আছে। আর হুম, অসাধারণ অসাধারণ। তো এটা খাওয়ার পর আমি 1 কাপ চা খাবো, তারপরে আস্তে আস্তে দিনের কর্মসূচি শুরু করব। আর অনেকে হয়তো বলবেন যে আমি লাইভ করতেছি না কেন। তো লাইভে আসাটা এতটা ম্যান্ডেটরি না, লাইভে আসাটা আমার কাছে মনে হয় এতটা ম্যান্ডেটরি না।